জানো তো বন্ধুরা, আমরা একটা কথা কিন্তু সবাই জানি যে মন্দিরে যাইতে হইলে আমগোর কিন্তু ভগবানের ডাকতে লাগবো, আমগোর সময়টা আইতে লাগবো। আমরা সময়ের আগে কিন্তু আমরা কিছুই করতে পারুম না। আর সময় না আইলে কিন্তু আমরা ওইখানে যাইতেও পারুম না, আর ভগবানের দর্শনও করতে পারুম না। আমার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা যে আমি যাবো এই মন্দিরটাতে। তো কোন মন্দিরে যেতেছি কি না এইটা তোমরা এই ভিডিওতে তোমরা দেখতে পারবা। তো চলো দেখি কই যাই। তো এই বন্ধুরা, কি করো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তুমগো সবাই আমার একটা নতুন ভিডিওতে আবার ওয়েলকাম। তো দেখো, এই যে আমি দেখো যাওয়ার লিগা আমি কিন্তু আজকে রেডি হয়ে পড়লাম। অনেক দিনের ইচ্ছা যে যাবো, অনেক নাম শুনছি কিন্তু যাইতে আর পারি না। কারণটা কি, এটা আমি তখনই যাওয়ার সময় বুঝতে পারলাম যে ভগবান যত সময় না ডাকবো আর আমার যখন সময়টা যদি না আসে, আমি কোনো সময় কিন্তু যাইতে পারুম না। তো ঠাকুরের আশীর্বাদে হয়তো ঠাকুর আমার আজকের দিনটাতে লেখা রাখছে যাওয়ার লিগা। তার লিগা দেখো আমি রেডি উডি হইয়া হঠাৎ এই কথাটা ডিসিশন যে আমি যাবো ওই মন্দিরটা। আর মন্দিরটার নাম হলো ইসকন মন্দির। তোমরা সবাই জানো, আমরা জয়রাট ময়রানির মধ্যে যারা আছে আমরা সবাই জানি যে লেচুবাড়িতে একটা ইসকন মন্দির আছে। আর এই ইসকন মন্দিরে আসার কিন্তু আমার অনেক দিন ধরে ইচ্ছা। আমি বিয়ার আগে থেকেই শুনতাম, কিন্তু হ্যাঁ, আমি আবার হয়তো আমার ওই সময়টা ভগবানে হয়তো আমার ডাকে নেই, যার লিগা আমি আইতে পারিনি। এই যে আজকে সময় এটাই যাওয়ার। এখন দেখো আমি ওখানে পাইয়া গেছি, তোমরা রাস্তাটা যারা যারা আইসো চিনতেই পারবা। তো এখন এই রাস্তা দিকে যাইতাছি গা মন্দিরে। দেখো, এখন আমরা যে লোকেশনে আইতে আসলাম, যে জায়গাতে এতদিন ধরে আমু আমু ভাবতে আসলাম, কিন্তু সময়তে আইনে বা ভগবানে হয়তো ডাকে নেই, কিন্তু আজকে হয়তো ডাক পড়ছে। এখনও দর্শন করিনি, কিন্তু হ্যাঁ মাত্র গেটের সামনে আছি। এই যে গেটটা দেখো, গেটের সামনে আছি। কি কম, আমার খুব ভালো লাগতেছিল। অনেক দিন ধরে ইচ্ছা আমু আমু আমু, আজকে আইছি। তো ভিতরে কি কি করি সব দেখামো। এদিকে দেখো আমি আস্তে আস্তে করে ভিতরে যেতেছি। আর এই সময়টা আসলে কিন্তু সন্ধ্যা আরতির সময়। ওখানে কিন্তু সন্ধ্যা আরতির আমি শব্দ পাইতেছিলাম যে সন্ধ্যা আরতি করতেছে। আর এই যে দেখো ভিতর দিকে যাইতেছি, আর জায়গাটা না খুব সুন্দর আসলে, একদম শান্তি। তোমরা কারা কারা এই ইসকন মন্দিরে আইছো একটু কমেন্টে জানাইয়া যাবা। ওইদিকে দেখো আমি ভিতরে বললাম, আর ওইখানে মেন যেখানে মন্দিরটা আছে ওখানে পর্দাটা লাগানো আছে। আর এখানে দেখো আরতি হইতাছে। আমি তুম করে কইলাম যে আমি সন্ধ্যার সময়টাতে গেছি। ওইদিকে দেখো মন্দিরের এই পর্দাটা খোলার পর এখানেও কিন্তু আবার আরতি হইতেছে। এটা মনে মেইন আরতি। আমি এত কিন্তু ভালোভাবে জানি না, জানোই তো আমি প্রথমবার আইছি। আর তোমরা কিন্তু একবার কমেন্টে কিন্তু রাধে রাধে কইয়া যাবা কিন্তু। আর তোমরা কারা কারা ইসকন মন্দির আইসো দর্শন করতে কইবা। আমি আর আমার প্রতিদেব কিন্তু আমি প্রথমবার এই আজকেই আইছি। এদিকে দেখো এখানে বাচ্চাগুলারে ওরা আইসে, আসার পর কি করলো, অগর নিয়মে ওরা যেরকম প্রণাম করে ওরা করলো, করার পর এখানে সন্ধ্যা আরতির লগে গান গাইতেছে। আমার না দেখা খুব ভালো লাগছে যে নতুন জেনারেশনে এই ভক্তিটা রাখতেছে, এই সব শিক্ষা মানে উঠবো তারা। খুব ভালো লাগছে কিন্তু এই দীক্ষা। তোমরা কমেন্টে জানাইবা যে এইটা সত্যি কিনা। ওই দিকে দেখো আমি জ্বালানোর লিগা বাতি আর ধূপকাঠি নিয়ে আইছি। তো আমি এখানে সুন্দরভাবে দেখো বাতিটা জ্বালাই দিছি, জ্বালাইয়া এখানে ধূপকাঠিটাও ঠাকুরের দেখায় দিতেছি। এদিকে ওই দিকে দেখো প্রভুজি আইসে, আসার পর আমগুলোকে লগে অনেকক্ষণ কথাবার্তা কইছে। আর আমরা কিন্তু দুজনে অনেক কিছু কিন্তু প্রভুজির থেকে জানতে পারছি। আমরা এখনো কিন্তু আমগর জানার কিন্তু শেষ নাই। আমরা কিন্তু কইতে গেলে এখনো অনেক জিনিস আছে জানি না, কিন্তু আমরা অনেক কিছু সময় অনেক কিছু সিচুয়েশন আমরা জানতে পারি। আর এই সিচুয়েশনে মানে প্রভুজির থেকেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি। আর এদিকে দেখো আমগো দর্শন করা হয়ে গেছে। এখন দেখো আমরা ঘরে যাওয়ার লেগে বাড়ায় পড়লাম। আর তোমরা যারা যারা অখন অব্দি ইসকন মন্দিরটাতে যাও নাই, তোমরা যাও, একবার দর্শন করো, দেখবা খুব ভালো লাগবে। আর আমগোর লাইফটা কইতে গেলে আমরা একটা ভিড়ের মাঝখান দিয়েই যাই প্রতিটা দিন। তো এই ভিড়ের মাঝখান থেকে একটু যদি শান্তির জায়গায় যাইতে পারি তো মনটাই খুব ভালো লাগে। তো এখন সবাই রে রাধে রাধে।